এআই আসার পরে আসল হুজুর আর নকল হুজুর চেনার কোনো উপায় নাই। কিন্তু আমি হলাম এআই, আমাকে গিয়াসউদ্দিন ভাই বানিয়েছে। ভাইরা, হাবিব আমাকে এখন এআই যুগে বানিয়েছে। আমি এআই না, আমি এআই প্রো ম্যাক্স। এমনকি আমি, আপনারা সবাই এআই। এআই টেকনোলজি আজ কোথায় গিয়ে দাঁড়াইছে রে ভাই? টিকটকে ঢুকলেই শুধু বলে আমি এআই দিয়া বানানো। আপনারা বিশ্বাস করবেন না, আমিও এআই। এই ভিডিওগুলো এতটাই রিয়েলিস্টিক যে এগুলো দেখে কোনোভাবেই বোঝার সুযোগ নেই এগুলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরিকৃত, বরঞ্চ দেখলেই মনে হবে এগুলো একেবারে বাস্তব, একেবারে রিয়েল। এগুলোর হাত নড়াছড়া, কথার ভঙ্গিমা, আশপাশে ব্যাকগ্রাউন্ড এবং কথা বলার স্টাইল, ভয়েস, পাশাপাশি তাদের যে অবকাঠামো সব কিছু একেবারে রিয়েল, অথেন্টিক মনে হচ্ছে। বাট এগুলো ফেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা এআই বলি, সেগুলোর দ্বারা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আগামীর যুগে এসে এআইয়ের কতটা প্রভাব বিস্তার হবে এবং এআইয়ের মাধ্যমে যে মানুষ ভুল দিকে চলে যাবে এবং এআইকে একটা যে ছোটোখাটো দাজ্জাল বলা হয়, এই বিষয়গুলো কতটুকু সঠিক এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই আলোচনাতে আলোচনা করব ডিটেলসে। এআই এতদিন পর্যন্ত যেখানে ছিল চ্যাটজিপিটি, জেমিনি, এরপরে গিয়ে তাদের যেই কালামগুলো ছিল যেখানে বিভিন্ন তথ্য তারা দিত, সেগুলো পর্যন্ত ঠিক ছিল, সেগুলোতে সঠিক ব্যাঠিক অনেকটাই থাকতো, বাদবাকি মোটামুটি মানা যেত যে এগুলো গ্রহণ করা যাবে। কিন্তু এখন যে সিস্টেমে তারা গুগল ভিউ যেই থি বের করেছে এবং সেটার মাধ্যমে যে ভিডিওগুলো ক্রিয়েট করা হচ্ছে এগুলো ফেক নাকি রিয়েল সেটার মধ্যে কোনো প্রকার ব্যবধান সাধারণভাবে তৈরি করা যাচ্ছে না। আমরা জানছি এই ধরনের ভিডিও তৈরি করা হয়, এই কারণে হয়তো আমরা বুঝতে পারছি যে এখানে রিয়েল আছে, ফেক আছে। বাদ বাকি যদি না জানতাম তাহলে কিন্তু কোনোভাবে বুঝতাম না এগুলোর মধ্যে কোনটা রিয়েল এবং কোনটা ফেক। আজকের যুগে এসে এগুলোর ভয়াবহতা এতটাই বেড়ে গিয়েছে, আগামী দিন কোন পর্যায়ে চলে যাবে এটা নিয়ে আমরা সবাই হতাশ। এই যে এআই এবং চ্যাটজিপিটি বলেন, জেমিনি বলেন, যা কিছু আছে এগুলোর মাধ্যমে আগামীতে যে আমাদের ঈমান হরণ হবে, ঈমান নষ্ট হবে, সেটার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। আমরা সবাই জানি এআই বা চ্যাটজিপিটি এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলোর কোনো প্রকার অস্তিত্ব নেই এবং এগুলোর মাধ্যমে সঠিক ব্যাঠিক উভয়টা আমাদের সামনে আসতে পারে। এরপরেও কিন্তু আমরা এগুলোকে বিশ্বাস করছি, এগুলো যা বলছে সেটা করছি। এখন দেখেন দাজ্জালের বিষয়টাও সেম। আমরা জানবো দাজ্জাল কাফের, এরপরে দাজ্জালকে আমরা বিশ্বাস করব। আজকে যদি চ্যাটজিপিটি একটা কোরআনের আয়াত নিয়ে চ্যালেঞ্জ করে এবং বলে এই আয়াতের মধ্যে এই জায়গায় ভুল রয়েছে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিভিন্ন মুসলমানরা স্বাভাবিকভাবে বিশ্বাস করবে হ্যাঁ হতে পারে এই আয়াতের এই জায়গাটার মধ্যে ভুল রয়েছে, এভাবে তাদের ঈমান চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার মধ্যে মানুষ সকালে ঈমানদার থাকবে, রাত্রে কাফের হবে, রাত্রে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ সেটার একটা উদাহরণ এখানেও হতে পারে। তার মানে এই চ্যাটজিপিটি বা এআই বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত মাধ্যম রয়েছে, যত ওয়েবসাইট, যত কিছু রয়েছে, এগুলো আগামীতে খুব ভয়াবহ একটা রূপ ধারণ করবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে এগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো? আমরা কি এগুলোকে একেবারে বয়কট করে নিস্তব্ধ ধ্বংস করে দিতে পারবো? না, এটা পসিবল না। এখন যেভাবে পুরো পৃথিবীতে এআই বিস্তার লাভ করছে এবং দাজ্জালও সেমভাবে, দাজ্জাল অল্প কয়েকদিনে গোটা পৃথিবী বিস্তার করবে, এআইটাও সেমভাবে অল্প কয়েকদিনের ভিতরে গোটা পৃথিবী বিস্তার করছে এবং তাদের কার্যক্রম, তাদের অবস্থান, তাদের টেকনোলজি সব কিছু এত উন্নত মানের, আমরা চাইলেই কিন্তু এটা থেকে বের হতে পারবো না, আমরা চাইলেই এটাকে ধ্বংস করতে পারবো না। তাহলে আমাদের কি করার আছে, আমরা কি করতে পারবো? সেটা হচ্ছে এআইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরাও শিখবো। আমরা শেখার মাধ্যমে সঠিক ব্যাঠিক আমরা যাতে নির্ণয় করতে পারি, কোনটা রিয়েল কোনটা ফেক, এতটুকু যেন নির্ণয় করতে পারি, এতটুকু বোঝার মতো ক্ষমতা, এতটুকু জাস্টিফাই করার মতো ক্ষমতা যেন আমাদের তৈরি হয়। এই কাজটা যদি অন্তত করতে পারি তাহলে অন্তত আমরা এইটার ধোঁকা থেকে বাঁচবো, অন্তত বুঝতে পারবো এটা রিয়েল এটা ফেক। আজকে যেভাবে ওয়াজ মাহফিলের বিভিন্ন ভিডিও ক্লিপ তৈরি করা হচ্ছে, এখন আগামীকালকে আমার ব্যাপারে, আপনার ব্যাপারে বা কোনো বক্তার ব্যাপারে বা কোনো আলেমের ব্যাপারে ওপেনলি কেউ এই ধরনের এআই টুলসগুলো ইউজ করে ওপেনলি মিথ্যাচার বক্তব্য, গালিগালাজ সহ বিভিন্নভাবে যদি বক্তব্য দেয়, সেটা কিন্তু সাধারণ মানুষ মনে করে বাস্তব। এবং একটা মাহফিলের এই ধরনের একটা স্টেজ তৈরি করে একটা বক্তা যদি ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয়, কোরআন সুন্নাহ বিদ্বেষী বক্তব্য দেয়, মানুষকে ভুল রেফারেন্স ভিত্তিক বক্তব্য দেয়, অনেকে কিন্তু এগুলো জানবে না যে এআই, তখন তারা কিন্তু বিশ্বাস করে ফেলবে। সো আমরা যদি এই কাজগুলো না শিখি, না বুঝি যে কোনটা রিয়েল কোনটা ফেক, এটার যে ডিফারেন্সটা করার জন্য অন্তত কাজগুলো শিখে এবং সঠিক বিষয়টা, মানুষ যদি ভুল করে, মানুষ যদি এটা দিয়ে ইসলাম বিদ্বেষীদের কাজকর্ম করে, তখন আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য এই কাজগুলো আমাদের শিক্ষা জরুরি। সো এআইকে আমরা প্রতিরোধ করার একটাই উপায়, সেটা হচ্ছে এআইয়ের যত টুল, যত কাজ রয়েছে সবগুলো শিখে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করে সেগুলো থেকে পরিত্রাণ যেন জাতিকে আমরা দিতে পারি, রিয়েলিস্টিক কোনটা ফেক কোনটা সেটা যেন জাতিকে আমরা বোঝাতে পারি। এই জন্য এটা শিখা এবং এটাকে ধারণ করার বিকল্প কোনো পথ আমি অন্তত মনে করছি না। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।